লন ওয়াই হবে, ভেরি গুড। তারপরে এক্স ইন্টু লন এক্স, এরপরে কি হবে লন এক্স ইন্টু কি হবে এক্স, আর বাকি আছে কি, বাকিটা করে ফেললে হচ্ছে 1/ln x হবে। আবার হচ্ছে কি ln x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, বুঝছো তো সবাই? কারো কোনো কনফিউশন আছে? নাই? দেখো তোমাদের সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরা ডিফারেন্সিয়েশন করতে পারবা। 1/y কি হবে dy/dx, আমাদের অতিরিক্ত যে এটা আসছে ln y আসছে 1/ln, এই পাশে x ইন্টু 1/x, তারপর হচ্ছে ln x ইন্টু 1, তারপর এটা কি হবে 1/x ইন্টু ln x। বের করতে হবে কি dy/dx, তার মানে এখানে শুধু y আমরা হবে না, কি করতে হবে y এর সাথে কি ln y এর সাথে নিয়ে আসতে হবে। তাহলে d/dx x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার x, y এর ভ্যালু হচ্ছে x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার x ln x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার x 1 প্লাস ln x, তারপরে হচ্ছে 1/t x ln। এভাবে রাখতে পারো, তারপরে দেখো এভাবে লিখতে পারো x টু দ্য পাওয়ার x টু দ্য পাওয়ার x, ওই আনসার এভাবে দেওয়া, এটা যেটা আছে এটা কি x টু দ্য পাওয়ার x লেখা যায় না, মানে এটা বেস ধরে পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, শুধু ln x থাকলো, বইয়ে এইভাবে আনসার দেওয়া 1/x ln x। প্রমাণ যদি কোনো সুবিধার বা প্রুফ দেয় ওখানে যদি এরকম লেখা থাকে যে x টু দ্য পাওয়ার x প্লাস হচ্ছে x ইনটু হচ্ছে ln x, তারপরে বাকিটা সমস্যা আছে, মানে এই দুইটার বেস সেম, সো পাওয়ার গুলা কি হবে স্টার্ট হচ্ছে, এইভাবেও শো দ্যাট বা প্রুফ দ্যাট দিয়ে আসতে পারে। শেষ? ঘুম আসতেছে? হুম, এটা কি আনসার নিয়ে না? এখানে বা তোমাদের মিলছিল না, করো তোমরা পড়ার সুযোগ পাও নাই কোনটা? আচ্ছা, দেখো এখানে 104
হচ্ছে যে cos x তার পাওয়ার হচ্ছে কি sin x y ধরতে হবে, তারপর ln y। দেখো আমরা অনেক কিছুই হচ্ছে যে জানি না, আসলে জানা উচিত। তো তোমরা তো আর হতো 6 বছর, 1 থেকে 1.5 বছর বা অ্যাডমিশন হয়ে থাকবে, এরপরে চলে যাবে, এরপরে তো ভুলেই যাবে। তো কিছু কথা বলে রাখি, যদি মনে থাকে তোমাদের জন্য ভালো হবে। ছোট বাচ্চারা যখন ঘরের ভিতরে চুপচাপ থাকে, ঠিক আছে, নিরিবিলি থাকে, তখন মনে রাখবে যে সে কোনো অঘটন ঘটায়। এখন তোমার হাজবেন্ড এসে কি এগুলো দেখলো যে ঘর পানিতে, ঘর ফিল্টার পানি ছেড়ে ঘর বাসায় ফেলছে, বাচ্চারা দিচ্ছে একটা মায়ের, তুমি কি করবে বলো? তোমার মনে যেটা আছে সেটা বলো, কি করবে? আচ্ছা, একজন বলছে 2 জনকে পাকা দিবা, তারপরে তোমার তো ঠিকই মারো, তখন কিছু হয় না। আরেকজন মারলে সমস্যা নাকি? নিজের বাচ্চা নিজের ইচ্ছে মতো মারে, কিন্তু আরেকজনের বাচ্চা যদি মারে তো খবরই আছে। তবে এটা হচ্ছে ভুল, এই জন্য বাচ্চারা নষ্ট হয় বেশি। ইম্প্যাক্ট মানে ভুলের কারণেও যদি মারে, মানে কোনো, তাও হচ্ছে হলো ওই সময় তুমি হচ্ছে হলো যে বাচ্চার বাপের পক্ষে থাকবে। কারণ বাচ্চাদের সাইকোলজি কাজ করে যে, মনে করো তার মায় মায় দিছে, এখন যদি আমি তার পক্ষ নেই, সে ভাবে যে মা খারাপ, বাপ ভালো, বা আমি ঠিক কাজ করছিলাম, মা মা হচ্ছে ভুল হচ্ছে, মানে এ ধরনের মেন্টালিটি কাজ করে। বলতে হবে যে একদম উচিত হয়েছে, একদম কি হয়েছে, উচিত হয়েছে, তাহলে তার মধ্যে কাজ করে যে সে আসলে সঠিক কাজটাই করছে। আসার কিছু নাই, বাস্তবতা এটাই। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানে হচ্ছে বাঁশ যখন তুমি কাটবা, তখন তো কাঁচা অবস্থায় তোমাকে কাটতে হবে। বাঁশ পেকে গেলে তুমি যদি যতই কাটো, ঠাস ঠাস করবে, কিন্তু কাটবে না। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কি করতে হবে, এইভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে পরে আলাদা বিষয়, যদি দেখো যে সে আসলে ভুল করছে বা এক্সেস হয়ে গেছে, তখন তুমি বাচ্চার অনুপস্থিতিতে তাকে বুঝাবা যে এটা হয় না, এটা একটু কম হলে হয়তো, বা এটা সেটা। কথা বুঝতে পারতেছো? তো বাচ্চার সামনে এ করা যাবে না, কারণ আমাদের হচ্ছে কি, আমরা অল্প অল্প জানি, আমরা অল্প অল্প জানি, জানার গভীরতা আমাদের কম, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে ভুল করি। তোমরা তো মাসাল্লাহ আমার সাথে ফ্রি, এই জন্য তোমাদের সাথে অনেক কথাই বলতেছি জানার জন্য। যেমন যে বলছে যে হাদিসের মধ্যে আসছে যে স্ত্রীরা যদি কথা না শুনে তাদের ফিরিয়ে বলছে, কি বলতে বলছে, ফিরিয়ে বলছে। কারণ এটা শোনার পরে অনেকে হচ্ছে যে মানে ধর্মের প্রতি যেমন নেগেটিভ কিছু আসে, তেমন হচ্ছে হলো যে ইয়ে আসে, আরে বৌদির ফিরাবে, তার মানে না, ব্যাপারটা এরকম না। প্রথমে অনেকগুলো স্টেপ আছে যে তার সাথে কি করতে হবে, কথা বলা বন্ধ করে দিতে হবে, সে যদি ঠিক মতো না চলে, তাই না? ওই যে হামিদের আফসানা জানে, তার বিছানা আলাদা করে দিতে হবে। না, ও জানে, এটা ভালো, জানা দরকার। বিছানা আলাদা করে দিতে হবে। তারপরে হচ্ছে হলো ইন কেস তারপর যে এক্সটেন্ড থাকে তাকে মারতে হবে, কিরকম মারতে হবে, একটা মেসওয়াকে সমান পরিমাণ কাঠি নিতে হবে, নিয়ে কোথায় মারতে হবে, তাও পায়। এবার বুঝছো? মানে এটা ধরে যে একদম তাও এক্সট্রিম লেভেলে, যে তুমি যত কিছু করতেছো আমার কাজ হচ্ছে না, দেখো তোমার আমি মারতে বাধ্য হয়েছি। এখন এটা মানে মেসওয়াকের সমান একটা কাঠি নিয়ে যদি পায়ের মধ্যে মারে কিছু হবে? আমার তো হয়েছে, ও বলছে মারতে, বলছে ধৈর্য মায়ের কারে কয়। তো অল্প জানাতে সমস্যা, ঠিক একই রকম ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওনার পালক পুত্র ছিল জায়েদ। মনে করো যে, তো জায়েদ বলতেছে আমি ছিলাম সম্ভবত উনার আন্ডারে 10 বছর ছিলাম, আমাকে নবী, আল্লাহ নবী কখনো এটা বলো নাই তুমি এটা কেন করছো, এই শব্দটা উচ্চারণ করো নাই, কেন করছো এই শব্দটা বলো নাই। তো এখন আবার হাদিসের মধ্যে আসছে বাচ্চাদের শাসন করার জন্য ব্যাট ঝুলানোর জন্য। এখন তুমি বললে যে উনি করো না, ব্যাট ঝুলাইতে বলছে কেন? মানে ব্যাটটা ঝুলানোর উদ্দেশ্য হচ্ছে তুমি যদি রং করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু মারার জন্য না। বাঙালি আমরা যারা বুঝি না, পুরো বিষয়টা বুঝি না, এই জন্য হচ্ছে যে মানে উল্টাপাল্টা বুঝি, নিজের উল্টাপাল্টা অ্যাপ্লাই করি। ব্যাট ঝোলার উদ্দেশ্য মারার উদ্দেশ্য না।
মারতে পারো নাই, উনি তো যেখানে কেনই বলো নাই সেখানে মারবে কেন? বুঝাচ্ছে যে তোমরা যদি রং কাজ করো তোমাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। কথা বুঝছো? এবং এক্সট্রিম কেস করলে মারধর করা উচিত, শুট। উনি বলতেছে যে আমাকে একটা দায়িত্ব দিছে একটা কাজ করার জন্য, যে তুমি যেটা করে নিয়ে আসো। তো দেখি যে বাচ্চারা খেলতেছে, আমি খেলার মধ্যে গিয়ে দাঁড়াই। তো এখন উনি তো টেনশন করতেছে, আর তখন কত ফোন টোন নাই যে ফোন দিবে, তুমি কই আছো, এখন দেরি করতেছে কেন? তো আল্লাহ সাল্লাহ সাল্লাম দেখা যাচ্ছে এটা আসতেছে না, তাই না? ছোট মানুষ, তো পিছে পিছে গেছে, দেখা যায় মাশাআল্লাহ কি করতেছে, হুম, খেলাধুলা মগ্ন, হেঁটে খেলা দেখতেছে, তারা তারা ভুলে গেছে। তো কি পিছু পিছু পিছন দিয়ে আসলে কি করছে, চোখ ধরছে বা জড়াই ধরছে। একটু বিরক্ত হয় নাই, রাগান্বিত হয় নাই। বুঝতে পারছো? আমাদের অবস্থা ওই যে বোরে মারতে 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 মারার প্রতিভা পেয়ে গেছে, নাই, বোরে মারতে হবে, বাচ্চারা মারতে হবে, না মারলে শাসন করলে হবে না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। 7 বছর হয়ে গেলে তোমার বলছে যে নামাজের আগে দিতে, 10 বছর হয়ে গেলে হালকা না পড়লে একটু পানিশমেন্ট দিতে বলছে। এখন তুমি কি, 7 বছর হয়ে গেছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো না করো, নামাজ পড়ো না করো, এভাবে বললে হবে না। ওকে এটাকে একটা, এটার প্রতি ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। এই তোমার তো 7 বছর হয়ে যাচ্ছে, তোমার তো এখন নামাজ পড়তে হবে, তোমার জন্য নতুন, তার জন্য হিসাব কিনতে হবে, দেখো তোমার জন্য নামাজের হিসাব, তোমার জন্য যায় নামাজ কিনে নিয়ে আসছে। সে তো তখন মজা পেয়ে যাবে। এই নামাজ পড়াস না কেন? আচ্ছা, ছোট বাচ্চা, ওকে এতটুকু বুঝে নামাজ পড়তে হবে কি এরকম। তুমি ওরা যেগুলো দাও, ও দেখবে যে 100 দরকার করতেছে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিল্লে চিল্লে। ওর আনন্দ লাগতেছে যে ওর জন্য আলাদা হিসাব কেনা হয়েছে, আলাদা কি যা নামাজ কেনা হয়েছে, তাই না? তার মধ্যে একটা আলাদা কাজ করতেছে। কথা বুঝতেছো? এই ধরনের ইন্টেনশন তৈরি করতে হবে। তো আমি ওই দিন বললাম, এই টেবিলে খাচ্ছ কেন, সবাই চলো, এই যা বিষয়ে খাই, এটা কি বলে দস্তরখানা ভাই নিচে একটা বিষয়ে খাওয়া শূন্য, সুন্নত। সত্যি যদি হাসতেছে, মানে ওর যে এই যে সুন্নত বলছে, সুন্নতের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে সে, তো এটা কিন্তু বিশাল জিনিস কিন্তু। কথা বুঝতেছে? আমার মনে হয় হ্যাঁ, না টেবিলে খাবো না, বিছানার মধ্যে খাবো। তো এগুলো হচ্ছে যে অ্যাপ্লাই করবা, এগুলো জানবা, ঠিক আছে? এগুলো জেনে তারপরে হচ্ছে বাচ্চাদের লালন পালন করবা। আচ্ছা, কথা জানিয়েছিলাম যে এখানে তারপরটা কি হবে, লন কজ এক্স ইন্টু কি হবে, আর হাজবেন্ড যদি তোমার ভালো মনের হয়, খেয়াল রাখবে, ভালো মনের হয়, নরম প্রকৃতির হয়, তার সাথে হচ্ছে ওর নরম পেয়ে তার চরম গরম হয়ে না, বা তাকে ইয়ে করো না। কারণ এইভাবে প্রেশার দিয়ে তুমি তার থেকে যা যা না আদায় করতে পারবা, তুমি যদি তার প্রতি রেসপেক্ট দেখাও, সম্মান দেখাও, সেই তোমাকে এর থেকে খেলা আর বেশি কিছু দিবে। হুম, তাহলে কি বলতেছো তুমি? লেখা শেষ? দেখো, হ্যাঁ, কস্টে করলে মাইনাস সাইন। তোমার লেখা একটু, আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন ডি ওয়াই বাই ডিএক্স আসতেছে, তারপরে হচ্ছে কি ওয়াই, এখানে কি 10x না, 10x ইন্টু হচ্ছে কি মাইনাস সাইন এক্স, তারপরটা কি কজ এক্স ইন্টু হচ্ছে লন কি কজ এক্স। তো ডি বাই ডিএক্স বেস ছিল কি, এটা বেস ছিল কজ এক্স, আর পাওয়ার হচ্ছে কি সাইন এক্স, ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এক্স টু দি পাওয়ার কি সাইন এক্স, মাইনাস হচ্ছে কি সাইন এক্স ইন্টু হচ্ছে 10x, এটা আগে লিখতে পারো, প্লাসটা আগে লিখতে পারো, কজ এক্স ইন্টু হচ্ছে লন কজ এক্স, মাইনাস হচ্ছে
সাইন এক্স ইন্টু হচ্ছে কি টেন এক্স, এটাই আনসার দিলে হবে। আনসার এখানে মনে হয় মাল্টিপ্লাই করে আরো কিছু ইয়ে করে দিচ্ছে না? একই ওটা, এটা আনসারে যেটা আছে এটা কিন্তু সেম, বুঝতেছো? কি ভেবেছি আমি দেখাই। এটার সাথে এটা মাল্টিপ্লাই কি হবে? তাহলে প্লাস ওয়ান হবে, এটা দরকার নাই, জাস্ট আনসারটা নিয়ে নেওয়ার জন্য। আর এইখানে খেয়াল করো, টেন এক্স মানে কি সাইন এক্স বাই কজ এক্স, তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে কজ, কজ এর পাওয়ারটা কি হবে কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান আর ইন্টু কি সাইন স্কোয়ার। এবার বুঝতে পারছি? দরকার নাই, যদি শো দ্যাট বা প্রুভ দ্যাট বলে তখন করতে পারো, বাট এটা তোমার এটা আনসার দিয়ে দিলে কি এখানে টেন এক্স দিলেই কি টেন এক্স দিলে হয়ে যাবে। হুম, এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো cos x এর পাওয়ার 1, এখানে sin x, তাহলে কি যেটা, আর বাকি এখানে হচ্ছে 10x, 10x মানে কি sin x ডিভাইড বাই কি cos x। তো তুমি যদি মাল্টিপ্লাই করো cos এর পাওয়ারটা কি হবে sin x মাইনাস 1 হবে না, আর sin x কি sin স্কয়ার x, বুঝছো? তো শো দ্যাট বা প্রুভ দ্যাট করলে আমরা এটাতে আসবো, বাট দরকার নেই, আগেরটা দিয়ে দিলে কি আগেরটা লিখে দিলে আমাদের নাম্বার দিয়ে দিবে। 21 নাম্বার দেখো। প্রথমে এটা দেখার পর তো অনেকে খুশি হয়ে যায়, ও আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/x না নাকি? তো কাহিনী কি উল্টা, এখানে তো হচ্ছে a আর এখানে হচ্ছে কি x, এইটা করলে কি হয় 1/x ln a, বা হচ্ছে 1/x ইন্টু কি log কি a, ln a হচ্ছে log e বেস a, উপরে গেলে উল্টে যায়। দেখো তোমরা ডিফারেন্সিয়েশন করার আগে চিন্তা করে দেখো, এটা মানে কি আগে ডিফারেন্সিয়েশন করার আগে মানে আমরা মানে কি উপরটা লন ডিভাইড বাই কি নিচেরটা লন লেখা যায় না? এবার কি হবে ইউ বাই বি। আচ্ছা, ইউ বাই বি ছাড়া করা যায় না? করা যাবে। যেমন ধরো আমরা প্রথমে বলতেছি ইউ বাই বি দিয়ে করে ভি স্কোয়ার, তারপরে কি আবার কি ডি ডি বাই ডি এক্স কি লন এ মাইনাস হচ্ছে কি লন এ ইন্টু হচ্ছে ডি বাই ডি এক্স হচ্ছে লন এক্স, রাইট? এখানে হচ্ছে লন এক্স আসলো, লন এ কে ডিফারেন্সিয়েশন করলে কত জিরো, ভেরি গুড। আর এখানে আসবে কত 1 বাই কি এক্স, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে উপরে আসবে শুধু লন এ আসবে, আর নিচে কি আসবে 1/x ইন্টু লন এক্স কি লন এক্স কি বলো হোল স্কয়ার, এই যে এটা হচ্ছে হুম? হ্যাঁ, তো করা যাবে, দেখাচ্ছি এটা লেখো, ইউ বাই ভি দিয়ে করা যাবে, আবার হচ্ছে ইউ বাই ভি না করেও করা যাবে।
তাহলে লগ এক্স এ এটা হচ্ছে লন এ ডিভাইড বাই হচ্ছে লন এক্স। যেহেতু আসলে লন এটা কনস্ট্যান্ট, এটা তো কোফিশিয়েন্ট ধরে আমরা দেখো এইভাবেও লিখতে পারি, পারি না? তো লন এ হচ্ছে কোফিশিয়েন্ট, এটা বাইরে চলে আসলো। আর এখানে প্রথমে কি পাচ্ছি বলো? প্রথমে পাওয়ার আসতেছে, কি আসতেছে? পাওয়ার। পাওয়ার থাকলে এটাকে এক্স ধরতে হবে। তো এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস ওয়ান এক্স টু দ্য পাওয়ার কি মাইনাস টু। তাহলে এখানে হবে মাইনাস ওয়ান এক্স। এক্স এখানে হচ্ছে লন এক্স, এটা মাইনাস টু। যেহেতু এটা এক্স না, এটাকে কি আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে সবাই, বুঝছি? তাহলে মাইনাস হয়ে গেল। তারপর হচ্ছে লন এ, এটাকে ওয়ান বাই লন এক্স হোল স্কয়ার লিখতে পারি। আর লন এক্স করলে কি, তাহলে আনসার কি একই রকম আসে? দেখো, আহ অনেক কথাই বলতেছি, বলে ফেলি। তোমাদের তো কথা বললে মাসুল্লাহ তোমরা আমল করার চেষ্টা করো, এটা ভালো। কিছু বিষয় হচ্ছে যে মানে আমার দুঃখ লাগে। এটা হচ্ছে হলো খুবই দুঃখের একটা বিষয় আমার কাছে। যেমন অনেকেই হচ্ছে, অনেকে মাসাল্লাহ অনেক ভালোভাবে চলাফেরা করে, কিন্তু দেখা যায় অনেকেই যখন কোনো বিয়ের প্রোগ্রাম হয়, কথা বুঝতেছো? মনে করো তুমি হচ্ছে হলো যে, যেমন আমাদের এই যে শফিকের কত সুন্দর যেটা ভুল ড্রেস করে আসছে, তাহলে ভালো কথা। তা এখন মনে করো তার হাজার বললো যে আমার হচ্ছে বন্ধুর বিয়ে, ওখানে তো এইভাবে যাওয়া যাবে না। তোমার সময় মেয়েরা যে কাজটা করে, তখন ওই ওই ফাংশনে কিন্তু এইভাবে চলে যায়। তো এই কাজটা করা যাবে না। মানে যে কোনো ক্ষেত্রে, সেটা বাবা হোক, মা হোক, হাজবেন্ড হোক বা সন্তান হোক, যেখানে আল্লাহর বিধান, ওটা কোনোভাবেই হচ্ছে মানা যাবে না। ওটা কোনোভাবেই তরক করা যাবে না। এটা আল্লাহর সরাসরি নির্দেশ। ঠিক আছে? যেমন ইভেন মা বাবার ব্যাপারে বলছে যে, তোমাদের বাপ মা যদি তোমাকে এমন কোনো আদেশ দান করে, সুরা লোক মানে আছে যে তাদেরকে নম্র ভাবে এড়িয়ে যাবা, এমন না এই মারো না এ করে, এরকম না, নম্র ভাবে। মানে তখন তাদেরকে নম্র ভাবে, না আমি পারতেছি না, এটা বুঝে শুনে নম্র ভাবে, গরমে দেখা যাবে না। কিভাবে বলো? নরমের সাথে এড়িয়ে যেতে হবে, যতই হোক এটা মানাই যাবে না। এখানে আল্লাহর বিধান। এটা অনেক ভুল হয় আমাদের প্রচলিত সমাজে। যেমন হয়তো ছেলে দেখতে আসছে, এমন বলতেছে আমার ছেলে বলছে আমার তিন ফ্রেন্ড আছে, ওরও দেখবে। তো মেয়েটা দেখা যায় হয়তো অনেক পায়ের ছিল, বানিয়ে ছিল। এখন ও আচ্ছা দেখ, সবাই বলতেছে দেখতে কি হয়েছে। এখন দেখতে পারবে কি? শুধু যে দেখতে আসবে সেই দেখতে পারবে, বাকি তো গায়ের মায়ের যারা আছে ওরা তো দেখতে পারবে না। আমি কথা বুঝতে পারছি? তো মেয়েরা দুর্বল, মানে ওরা হচ্ছে যে এগুলো, এই বিষয়গুলো স্টিক থাকতে পারে না। তোমরা এই জন্য যে কোনো বিষয়ে চিন্তা করার সময় করো, মানে স্ট্রং থাকবা। আলটিমেটলি যেটা মনে রাখবা, আলটিমেটলি আল্লাহ তোমাকে বিজয় করবেই, তুমি যদি স্ট্রং থাকতে পারো। শেষ লেখা। এখন দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের এমসিকিউ দেখো, এমসিকিউ শিটটা একটু বের করো। এখন এমসিকিউ তে যদি এই ধরনের ম্যাথ আসে, ডেফিনেটলি এইভাবে করলে তোমরা রেসে পিছনে পড়ে যাবা, তাই না? এবং এমসিকিউ তে তোমাদের সিনিয়র যারা ছিল ওদেরকে বলতাম যে অ্যাডমিশনের জন্য, বাট তোমাদের এখন বোর্ড কোশ্চেনেই চলে আসছে, অলরেডি তিনটা কোশ্চেন চলে আসছে। একটা সিট আমাকে দিবে, কারো কাছে আছেন? কোন বেঞ্চে বেশি আছে? এখানে বেশি আছে, অনেক। ধন্যবাদ, থ্যাংক ইউ। 65, 66 আর হচ্ছে 67, তিনটা ম্যাথ আছে দেখো। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা সাধারণ নিয়মে করলে এমসিকিউতে অনেক টাইম লাগবে। এই জন্য আমরা এখানে শর্টকাট শিখবো। শর্টকাটটা দেখো,
যে আমাদের হচ্ছে ইউ বাই বি, যেখানে ইউ এক্স এর ফাংশন, বি হচ্ছে কি এক্স এর কি ফাংশন, এরকম যদি থাকে তাহলে আমরা প্রথমে জেনারেল ফর্মুলা হচ্ছে ডিরাইভ করি। ঠিক আছে, একটু বুঝছি সবাই? আচ্ছা, তারপরে হচ্ছে কিছু কিছু শর্টকাট আছে তোমাকে একদম মুখস্থ করেই ফেলতে হবে। যেমন এটা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু রেসে পিছিয়ে যাবে, কারণ সিকিউর জন্য করলে তোমার 2 মিনিট লেগে যাচ্ছে, যেটা 1 মিনিট সময়। তো এটা শর্টকাট তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। কি হবে বলো? ভি ইন্টু কি হবে, ডি বাই ডিএক্স কি লন ইউ, আর পরেরটা কি হবে লন ইউ ইন্টু ডি বাই ডিএক্স কি ভি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কি আসতেছে ওয়াই ইন্টু ভি ইন্টু লন ইউ কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এক্স এর রেসপেক্টে বলো 1/u, কিন্তু যেহেতু এক্স না তার মানে কি আবার ডি ইউ বাই কি হবে ডিএক্স, তারপরটা হচ্ছে কি লন ইউ, তারপরে কি ডিভি বাই কি ডিএক্স। বুঝতেছি? তো এটা এই যে এটাই হচ্ছে হলো শর্টকাট ফর্মুলা, ডি বাই ডিএক্স ইউ এর পাওয়ার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ এর পাওয়ার কি ভি, তারপরে হচ্ছে ভি বাই ইউ ডি ইউ ডিভাইড বাই কি ডিএক্স প্লাস হচ্ছে কি লন ইউ ডিভি বাই কি ডিএক্স। ফর্মুলাটা খুব সহজ বলা যাবে না, একটু কঠিন আছে। শেষ লেখা। আচ্ছা, তাহলে এখন এই ফর্মুলা মনে রাখবো কিভাবে, দেখো সবাই একটু খেয়াল করো। এই যে এইভাবে মনে রাখার চেষ্টা করো, যে কোনো এক্সপোনেনশিয়াল যেখানে বেজও ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল, তাদের ক্ষেত্রে কি হবে এখানে যা আছে প্রথমে কি সেম টু সেম আসবে। আসার পরে দেখো উপরে কি ভি, নিচে কি ইউ, তাহলে এখানেও ভি হবে, নিচেও কি হবে ইউ হবে। উপরে যেহেতু ভি তাহলে ডি বাই ডিএক্স কি হবে ইউ হবে। নিচেটা দেখবো না, উপরটা ভি, তাহলে ডি বাই ডিএক্স ইউ, এরপরটা কি হবে ডি ইউ ডি বাই ডিএক্স কি হবে বি। জাস্ট এখানে হচ্ছে লন আসে না, লনটা কার সাথে আসবে বেজের সাথে আসবে, কার সাথে আসবে বেজের সাথে। আরেকবার দেখাবো, দেখো আবার বলতেছি, এখানে যা আছে এখানেও তাই, ইউ এর পাওয়ার ভি, ভি কোথায় উপরে, আবার ইউ কি নিচে। তারপরে হচ্ছে হলো তাহলে ভি এর সাথে কি আসবে ডি বাই ডিএক্স কি আসবে ইউ, আর ইউ এর সাথে কি আসবে ইউ এর সাথে আসবে ভি, ডি বাই ডিএক্স হচ্ছে হলো কি ভি। আর এই ইউটা কি আসবে লন হবে, কারণ আমরা আমরা জানি যে লন ধরতে হয় এই ধরনের ফাংশনে একটা সাথে কি থাকে লন থাকে। বুঝতেছেন? আচ্ছা, এটা ছাড়াও এটা যদি কারো মুখস্থ না থাকে, দেখো আরেকটা ফরম্যাটও তোমরা মনে রাখতে পারো, যে ইউ এর পাওয়ার ভি যদি হয়, ইউ এর পাওয়ার ভি ইন্টু
আর ডি বাই ডিএক্স হচ্ছে যে তোমার ভি লন ইউ। এই যে এটো এই ফরম্যাটটা মনে রাখতে পারো, ভি লন ইউ। এই যে যদি এটা মনে না থাকে তাহলে এটা মনে রাখি, ভি লন ইউ, ইউ এর পাওয়ার বি আর হচ্ছে বি। এটা করলে কিন্তু দেখো এটাই আসে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে। হ্যাঁ বুঝতেছি। শেষ লেখা। তাহলে দেখো একটা দেখালে বাকি দুটো নিজেরা সলভ করে নেবে। 67, আমাদের এটার মাধ্যমে ক্লাস শেষ হয়ে যাবে। ওয়াই এর পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার হচ্ছে কি -1/x। দেখো তাহলে সবাই বলে এটার আনসার কি হবে, dy বাই dx কত হবে বলো। এখানে যা আছে কি তাই, তারপরে উপরে কি হবে ভি, উপরে ভি, ভি কত বলো -1/x, তারপরে হচ্ছে কি এক্স, তারপরে প্লাস হচ্ছে কি, এরপরে কি লন ইউ, ইউ কত, এখানে সাথে কি হবে ডি বাই ডিএক্স হচ্ছে কি এক্স হবে, এক্স, তারপর নিচে কত, এরপরটা কত হবে লন এক্স, আর ডি বাই ডিএক্স কি -1/x। তো -1/x কে আমরা কি লিখবো, এমসিকিউ তো -x⁻⁻1, রাইট? বুঝে নাই কেউ আছে, না বুঝলে বলো। ইউ এর পাওয়ার ভি, তারপর এখানে হচ্ছে কি ভি বাই ইউ, ডি বাই ডিএক্স কি ইউ, প্লাস হচ্ছে কি লন ইউ, ডি বাই ডিএক্স কি ভি, ভি হচ্ছে -1/। আর এটা মনে না থাকলে এই যে এইভাবে দেখাইছি এভাবে করতে পারো। এখানে কি আসবে বলো তো, -1/x² হবে, এটা 1 আসবে, আর এটা হচ্ছে যে মাইনাস আসবে, এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। খেয়াল করো এখানে মাইনাস, আবার পাওয়ারও কি মাইনাস, লন এক্স ইন্টু হচ্ছে 1 বাই কি আসবে x², কারণ হচ্ছে x⁻² আসবে। এখন এটা কি আনসারে আছে? হ্যাঁ এই যে এখানে হচ্ছে যে x⁻² হচ্ছে -1/x, তার মানে হচ্ছে উপরে কি হবে, উপরে হচ্ছে যে 1 মাইনাস কি, মানে লন এক্স -1 ডিভাইডেড বাই কি x², ঠিক আছে না? এখন এটা কি আনসারে আছে, আনসারে কোনটা আছে, x⁻1/x -2 হবে না, আর হচ্ছে লন এক্স -1, কত নাম্বার এটা, ডিতে আছে, ডি নাম্বার। তো দেখো শর্টকাটে কিন্তু সহজ হয় নাই, মানে শর্টকাটও টাইম লাগছে, তার মানে আগেরটা করতে গেলে তার অনেক টাইম লাগবে। আগে দুইটা প্র্যাকটিস করে আসবে। আচ্ছা, আজকে টুকে থাকুক। এসিডটা কার, আর এমসিকিউটা ছোট, ওটা দিয়ে করা যাবে, ওটা দিয়ে করলে আবার এটাই আসবে, কারণ এটাকে ইকুয়াল টু আবার ভি করতে হবে। বাট এটা হচ্ছে হলো যে যাদের মুখস্থ থাকবে না তারা এটা করবে, আর এটা করতে পারলে টাইমটা কম লাগবে আর কি।